মানুষ হলো অভ্যাসের দাস। এই কথাটা আমরা বহুদিন ধরে শুনে আসি, মানে আমাদের ছোটবেলা থেকে। অর্থাৎ আমাদের কিছু কিছু হ্যাবিট আমাদের বাবা মারা তৈরি করান, কিছু হ্যাবিট আমাদের স্কুলে গিয়ে হয়, কিছু হ্যাবিট আমরা নিজেরাও তৈরি করি। তো যদি ভালো অভ্যেস হয়, জীবনভর আমরা তার সুফল পাই। কিন্তু আমরা কিছু কিছু কুঅভ্যাস হয়তো আমাদের অজান্তে গড়ে ওঠে। তো সেই কুঅভ্যাসগুলো অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন ধরুন ল্যাক অফ ডিসিপ্লিন, তারপর ধরুন ঘরদোর গুছিয়ে না রাখা, এই সমস্ত নানা অভ্যেসগুলো আমাদের কোনো কোনো সময় আমরা বড়দের কাছে বকুনি খাই, নিজেদের রেকটিফিকেশন করি। কিন্তু কিছু কিছু অভ্যেস অর্থাৎ কুঅভ্যাস আমাদের অজান্তেই আমাদের অর্থনৈতিক বাধা বা ফিনান্সিয়াল ব্লকেজের কারণ হয়ে থাকে, অর্থাৎ অর্থনৈতিক সংকট তৈরি করে দেয়। তার মধ্যে কয়েকটি আলোচনা করে নেওয়া যাক যে কি কি ধরনের অভ্যেসের ফলে এই জিনিসগুলো ঘটে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আমি শ্রীময়ী রয়েছি আপনাদের সাথে, এবং কয়েকটি বিশেষ কুঅভ্যাসের আজকে আলোচনা করব, যেগুলো শুনলে এবং রেকটিফিকেশন করে নিলে হঠাৎ হঠাৎ যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আমরা পড়ি, কিছুটা হলেও তার থেকে আপনারা ঘরে বসে নিষ্কৃতি পেতে পারেন। কুঅভ্যাস নাম্বার 1, অনেক মানুষ দেখবেন কথায় কথায় তারা কি করেন না, খেতে বসে তারা মানে থালার ওপর তারা আঁকি বুকি কাটেন। অর্থাৎ আপনি ভাত ডাল সবজি মাছ যাই খেয়ে থাকুন না কেন, কিছুটা তো থালা পড়ে থাকে, তার ওপর আঁকি বুকি কাটছেন। মারাত্মকভাবে ঋণগ্রস্ততা কিন্তু সেক্ষেত্রে দেখা যায়, লোডে ডুবে যেতেও আমি মানুষকে দেখেছি এরকম কুঅভ্যাসের ফলে। চুন নিয়ে দেখবেন অনেক বাচ্চা চকের বদলে চুন দিয়ে মাটিতে আঁকি বুকি করছে, চুন দিয়ে ডিজাইন করছে। এটাও ভয়ঙ্করভাবে তার বাবা মায়ের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণ হয়। কুঅভ্যাস নাম্বার 3, অনেক মানুষের কথা বলবার সময় দেখবেন মুখ থেকে থুতু ছেটায়। এটি যেমন দেখতে খারাপ, অস্বাস্থ্যকর অর্থাৎ আনহাইজেনিক, তেমনি কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে মানুষের নাম্বার 1 তো বিরক্তির কারণ হয়, নাম্বার 2 ফাইন্যান্সিয়াল লসের কারণ হয়। নাম্বার 4, থুতু দিয়ে অনেকের টাকা গুনতে থাকেন। সেক্ষেত্রে বলবো ভেজা জল বা স্পঞ্জের সাহায্য নিন। আমাদের মুখের উচ্ছিষ্ট অর্থাৎ থুতু, এটার সাথে মা লক্ষ্মী, আমরা অর্থ বা মুদ্রাকে কি মনে করি, মা লক্ষ্মীর প্রতীক, এবং সেটি পাওয়ার জন্য আমরা পুজো ধ্যান জপ আরও নানা রকম উপাচার সমস্ত কিছু করে থাকি। কাজে নোটে কিছুতেই থুতু দেবেন না। গ্রাম দেশের কিছু মানুষের অভ্যেস থাকে যে গামছা পরে তারা খেতে বসেন। এই অভ্যেস মানুষকে কিন্তু চরম দারিদ্র্য দিতে পারে। সুতরাং আজ থেকেই এই অভ্যেস ত্যাগ করুন। কিছু লোকের খাওয়ার সময় দেখবেন সপ সপ করে আওয়াজ হয়, তারা ভাতের গ্রাস মুখে তুলছেন বা চিবোচ্ছেন, তাদের মুখটা নাড়ানোর আওয়াজ সামনের লোক পাশের লোক সবাই পান। অর্থাৎ এই খাওয়ার যারা আওয়াজ করে খাবার চিবোতে থাকেন, তাদেরকে বলবো আজকে থেকেই, কালকে থেকে না, আজকে থেকেই সাবধান হয়ে যান। কারণ আপনার এই কুঅভ্যাসগুলো বাড়িতে মা লক্ষ্মীর আগমনকে কিন্তু মানে সেই অবরুদ্ধ করে দিতে পারে। বেশ কিছু লোক দেখবেন, গামছা নিয়ে অনেকগুলো কথাই হচ্ছে, তাও বলছি যে গামছা মাটিতে পেতে শুয়ে পড়েন, এটিও কিন্তু দারিদ্র্যের আরেকটি কারণ। তো গামছা পেতে কখনো শয়ন করবেন না, গামছা পরে খেতে বসবেন না, এবং দরজার সামনে কিন্তু কখনো শোবেন না। এক্ষেত্রে সে বলে না, আমাদের বাড়ি হচ্ছে মা লক্ষ্মীর বাস, গৃহ হচ্ছে মা লক্ষ্মীর বাস। তিনি আপনার বাড়িতে প্রবেশ করতে গিয়ে যেন দ্বারটি অবরুদ্ধ না পান, সেক্ষেত্রেও কিন্তু মা লক্ষ্মীর বাড়িতে আপনার স্টেবিলিটি দিতে সমস্যা হয়। তো বন্ধুরা, অনেকগুলো কুঅভ্যাসের কথা বললাম, যেগুলো রেকটিফিকেশন করে সুঅভ্যাস গড়ে তুললে আপনার হেলথ অ্যান্ড হাইজিনের উন্নতি হবে, বাড়িতে শান্তি বজায় থাকবে, এবং সর্বোপরি অর্থনৈতিক ফ্লো, ইকোনমিক ব্যালেন্স এবং ইকোনমিক ফ্লো কিন্তু বজায় থাকবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড আপনারা জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন, এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীকে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার।